আজকে বানাবো ভাপা ডিমের মালাইকারি। তো এটা একটা নতুন রেসিপি তো বলবো না। তো দেখো কি কি লাগছে। দুধ লাগবে, 4টে ডিম, আদা, রসুন, কাজু, শুকনো লঙ্কা, আলু আর পেঁয়াজ। এই আমার টোটাল উপকরণ লাগবে। এটা হলেই কিন্তু এই সুন্দর রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। তো চলো এবার একটা বাটির মধ্যে খুব ভালো করে অয়েল ব্রাশ করে নেবে। এখানে স্টিলের বাটি ব্যবহার করেছি। দেখো রান্নাটা আমিও ফার্স্ট টাইম ট্রাই করেছি এবং করতে গিয়ে আমি অনেক ভুল করেছি, তো তবুও রান্নাটা খুব সুন্দর হয়েছে। এবার দেখো এই যে এত বড় বাটিটা নিয়েছি, ঠিক এরকম ধরনের বাটি না, বাটিটা ছোট হবে কিন্তু উচ্চতায় লম্বা হবে, এরকম কিছু ব্যবহার করবে সব সময়। আর এমন বাটি ব্যবহার করবে যেটাকে ঢাকা দেওয়া যায়। টিফিন বক্স হলে সব থেকে বেটার হয়। স্টিলের যে টিফিন বক্সগুলো আছে এক্স্যাক্টলি ওইগুলো সবসময় ঢাকনা বন্ধ করে দেবে। আমি এখানে কি করেছিলাম, জিনিসটাকে ওপেন রেখেছিলাম, যার জন্য জিনিসটা একটু হলেও মানে খারাপ হয়েছে। কীরকম হয়েছে আমি তোমাদেরকে দেখাবো। তো 4টে ডিম আমি এখানে ভেঙে নিয়েছি। ডিমের মধ্যে নুন ছাড়া অন্যান্য মশলাগুলো দিতেও পারো, নাও দিতে পারো। দিলে কি হবে, জিনিসটার ভেতরে মশলাগুলো ঢুকে থাকবে, নয়তো ওই গ্রেভিতে যে মশলা থাকবে সেই টেস্টটাই তোমরা পাবে। তো এর মধ্যে আমি ধনে, জিরে আর লবণ আর একটু গোলমরিচ ব্যবহার করেছি। তোমরা এত কিছু না ব্যবহার করে শুধু গোলমরিচও দিতে পারো। এবার দেখো আমার সেরকম বসানোর কোনো জায়গা ছিল না, তাই আমি একটা বড় গামলার মধ্যে কিছুটা জল দিয়ে তারপর একটা স্টোন দিয়েছিলাম। পরে দেখলাম স্টোনটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, বাটিটা আমার খুব সুন্দর করে সেট হয়ে গেছিলো। এবার একটা মিক্সিং জারে কাজু বাদাম, আদা, রসুন যা যা রয়েছে সবটা আমি এখানে দিয়ে দেবো, আর শুকনো লঙ্কাও দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি অল্প পরিমাণে পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ কিন্তু দুটোভাবে ইউজ করতে হবে, তবে যারা পেঁয়াজ অল্প খাও তারা এই একবারই পেঁয়াজ ব্যবহার করতে পারো। এবার দেখো এই যে ডিমের ভাপাটা আমি বসিয়েছিলাম সেটা ওই মিনিট 10 মধ্যেই রেডি হয়ে যাবে। এবার দেখতেই পাচ্ছ এটা খুব ফ্লপি হয়েছে, কিন্তু কি এর যে আর কি এই যে পনির টাইপের যে শেপটা, এই শেপটা একটু বিগড়ে গেছে কয়েকটা জায়গায়। আর কি মানে ডিমটা যখন ভাপানো হয়েছে তখন ভেপে ওটা তো গার্ড দেওয়া কিছু ছিল না, যার জন্য ওটা একদম ফেটে গেছে। আমি আশা করি বোঝাতে পেরেছি। এবার এটাকে আমি আরেকটু যাতে শক্ত হয় তার জন্য কি করেছি, হালকা একটু অল্প তেলের মধ্যে সটে করে নেবো, যাতে পনিরের মতো জাস্ট পনির যেমন রান্না করে ওই রকম। এবার কড়ার মধ্যে একটু হালকা একটু তেল অ্যাড করে তার মধ্যে গোটা জিরে একটু অ্যাড করে দিতে হবে ফোড়নে। আর ওই যে মিক্সিং জারে আমরা একটা পেস্ট বানিয়েছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজু বাদাম দিয়ে যে একটা পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটা এবার দিয়ে দিতে হবে। এবার ওই মিক্সিং জারটায় জল দিয়ে ওই যে অল্প একটু জল ওটাই আমি এর মধ্যে দেব। যেহেতু কাজু বাদাম এবং এতগুলো মশলা দেওয়া আছে, মশলাটা কিন্তু সেদ্ধ হওয়ার অত্যন্ত প্রয়োজন, ওই জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। এবার কি করতে হবে, ওর মধ্যে যখন দেখবে মশলাটা থেকে তেল চলে আসছে মানে বেরিয়ে আসছে, দেখতেই পাচ্ছ আমার মশলার থিকনেসটা ঠিক কতটা, তখন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দুটো অ্যাড করে দিতে হবে। এবার যখন মশলাটা এরকম জল টেনে নেবে তখন কিন্তু দুধ অ্যাড করতে হবে। এবার এক্ষেত্রে বলে রাখি, আমি কিন্তু পরে আবার ওই দুধের পাত্রটা ধুয়ে সামান্য জল কিন্তু অ্যাড করেছিলাম। এবার দুধটা দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে সব কিছু দিলে হবে না, একটু ফুটতে দিতে হবে মিডিয়াম আঁচে। দুধটা যাতে ফুটে ওঠে এবং একটু ঘন হয়ে এলে তখন এই ডিমগুলোকে আমি দিয়ে দেবো যে পনির শেপ করে রেখেছিলাম। আর একটা জিনিস মিস করে গেছি, আমি আগে থেকে কিন্তু আলু ডুমো ডুমো করে কেটে ভেজে রেখেছিলাম। এক্ষেত্রে তোমরা কড়াইশুঁটিও দিতে পারো, গাজর দিতে পারো, অপশনাল। আর এভারেস্টের 10 টাকা প্যাকেটের একটা কসুরি মেথি আসে, যেটা তুমি ইজিলি পেয়ে যাবে যে কোনো মুদিখানার দোকানে। সেইটা দুটো হাতের মধ্যে একটু রাব করে ওপর থেকে দিয়ে আর একবার একটু ফোটাতে হবে ঢাকা দিয়ে। দেখবে অসম্ভব সুন্দর একটা গন্ধ আসবে, আর এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। বিশ্বাস করো আমার ফেভারিট একটা ফুড বলতে পারো। এটা আমার মায়ের হাতের রান্না, তো অসম্ভব সুন্দর লাগছে। এটা আমরা ইন্টারনেট থেকে দেখেই বানিয়েছি, তোমরাও বাড়িতে বানাও আর এটা টেস্ট করতে পারো, আশা করি ভালো লাগবে।